আরে পাগলিটা এতদিন শ্বশুর বাড়ি মিস করব না। মনে রাখার কি দরকার ছিল যে উনার জন্মদিন। আর গৃহযুদ্ধটা আসলে অর্থনৈতিকভাবে আর রাজনৈতিকভাবেই হবে, যতটুকু আমি বুঝতে পারছি। যদি 18 মাসের মধ্যে দেশের অবস্থা স্থির হয়, গৃহযুদ্ধ না লাগে, তাহলে আমরা অবশ্যই 18 মাস যথেষ্ট এনফ। কারণ আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে এর বেশি সময় ধরে নির্বাচন না দিলে পরবর্তীতে দলগুলোর সাথে বিরোধ তৈরি হয়ে যেতে পারে। তো ওই দিক থেকে 18 মাস গুড এনাফ। 1.5 বছর কম সময় না, মাত্র 2 মাস গেল। গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা কি আছে দেশে? অলরেডি লেগে গিয়েছে, এটা তো লাগবেই। হাসিনা যাওয়ার পরে নাকি আগে থেকে? আগে থেকে তো ছিলই, কিন্তু এতটা প্রকাশ্যে কেউ আসার সুযোগ পায়নি, যেহেতু আমরা স্বৈরশাসকের অধীনে ছিলাম। এখন যেহেতু সবাই কথা বলার স্বাধীনতা পেয়েছে, এখন সবাই সবার জায়গা থেকে কথা বলছে। আর গৃহযুদ্ধটা আসলে অর্থনৈতিকভাবে আর রাজনৈতিকভাবেই হবে, যতটুকু আমি বুঝতে পারছি। আমার কথা হলো, কেউ খারাপ করেছে, দেশে আইন আছে, তার বিচার আইনের আওতায় হবে। এখন এগুলো নিয়ে কথা বললে মানুষ আমাকে আবার ওই যে যারা হাসিনাকে দেখতে পারে না, এরা ভাববে আমি হাসিনার হয়ে গলাবাজি করছি। কিন্তু আমার কথা হলো, মনে রাখার কি দরকার ছিল যে উনার জন্মদিন। উনি দেশে নাই, উনার জন্মদিন পালন করে কেক দিয়েই পালন করেন আর জুতা দিয়ে পালন করার কি দরকার? বিষয়টা হবে যে উনি এতগুলো মানুষকে মেরে ফেলেছে, উনাকে দেশে আনার জন্য পদক্ষেপ নেওয়া হবে, সেটা না নিয়ে আপনারা জুতা মারছেন। এগুলো আসলে আমার কাছে দৃষ্টিকটু মনে হয়, সে যেই হোক না কেন। স্মরণ তো আমরা উনারে প্রতি পদক্ষেপে করি, আমাদের পা ভেঙে দিয়েছে, আমরা হাঁটতে গেলেই তো উনার কথা মনে পড়ে। জুতা মেরে উনার কথা মনে করার লাভ আছে? মিস করেন কিনা আপনি? আরে পাগলিটা এতদিন শ্বশুর বাড়ি মিস করবো না?